গণহত্যাকারী শেখ হাসিনা থেকে শুরু করে হাদি হত্যাকারী, এমনকি প্রফেশনাল কিলার বা প্রফেশনাল সন্ত্রাসী, সবার জন্যই ওই দেশ কেন অভয় আশ্রয় স্থল হলো? ভারত চায় 16.5 বছর ধরে শেখ হাসিনার মতো একটি অনির্বাচিত, বিনা ভোটের, রাতের ভোটের, আমিডামি ভোটের ফ্যাসিবাদী একটা সরকারকে ক্ষমতায় রেখে যেভাবে বাংলাদেশকে শোষণ করতে পারত, সেই কায়দায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত। এই যে অমীমাংসিত বেশ কিছু ইস্যু রয়েছে ভারতের সাথে বাংলাদেশে, সেই ইস্যুগুলোর সমাধান না করে, সেই ইস্যুগুলোর জন্য কথা বলার চেষ্টা না করে প্রধানমন্ত্রীর সাথে সফরের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই সূত্র ধরে যে শর্তগুলো বাংলাদেশ দিয়েছে, মোটামুটি বলা যায় যে বাংলাদেশের অবস্থান ভারতের সাথে এখন অনেক শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই শর্তগুলো কি ভারত মেনে নেবে কিনা আপনার কি মনে হয়? আর যদি না মানে তাহলে কি হবে? জি, শুরুতে আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশের এটা শক্ত অবস্থান না, বাংলাদেশের এটা ন্যায়সঙ্গত অবস্থান। এখন ন্যায়সঙ্গত অবস্থানকে কেউ শক্ত বলবে না নরম বলবে, সেটা তার পারসেপশনের বিষয়। বাংলাদেশ এবং ভারত দুইটা প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী পরিবর্তনও করা যাবে না এবং সম্পর্ক রাখতে হবে। কিন্তু সেই সম্পর্কটা ভারত চায় 16.5 বছর ধরে শেখ হাসিনার মতো একটি অনির্বাচিত, বিনা ভোটের, রাতের ভোটের, আমিডামি ভোটের ফ্যাসিবাদী একটা সরকারকে ক্ষমতায় রেখে যেভাবে বাংলাদেশকে শোষণ করতে পারত, সেই কায়দায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত। আর বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে চায় যে আত্মমর্যাদার ভিত্তিতে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম এই নীতি অক্ষুণ্ণ রেখে আমরা সম্পর্ক চাই এবং সেই সম্পর্কের ভিত্তি হবে এক দেশ আরেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। দুইটা দেশই তাদের আত্মমর্যাদা নিয়ে সম্পর্ক বজায় রাখবে। খুবই ন্যায়সঙ্গত চাওয়া, আধুনিক বিশ্বের যে কোনো দেশে এই সম্পর্কটাই চায়। সেখানে ভারত তাদের সঙ্গে আমাদের পানির হিস্সা, তারা আমাদের সে অধিকার দিবে না। আমার বর্ডারে তারা ইচ্ছা মতো পাখির মতো গুলি করে মানুষ মারবে, কাঁটাতারে ঝুলিয়ে রাখবে। তারা আমার দেশে তাদের দেশের নাগরিককে পুশিং করবে। এখন পরিস্থিতি তো পাল্টে গেছে। বাংলাদেশের ভারতের যে সীমান্ত এলাকায় দেখবেন যে এখন শুধু পোশাকধারী বর্ডার গার্ড, বিজিবি যেটা বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের বর্ডারকে শুধু পোশাকধারী বর্ডার গার্ডরাই গার্ড দিচ্ছে না, সীমান্তবর্তী বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখন এক একজন বিজিবির সদস্য, এক একজন বর্ডার গার্ডের দায়িত্ব পালন করে। যে কারণে তারা পুশিং করতে গেলে ভারতীয় নাগরিকদের ধরে নিয়ে এসে পতাকা বৈঠক করছে সাধারণ জনগণ বিজিবি সহায়তায়। ফলে এইটা একটা বিষয়। বাংলাদেশের একেবারে টপ মোস্ট কিলার, গণহত্যাকারী শেখ হাসিনা থেকে শুরু করে হাদি হত্যাকারী, এমনকি প্রফেশনাল কিলার বা প্রফেশনাল সন্ত্রাসী, সবার জন্যই ওই দেশ কেন অভয় আশ্রয় স্থল হলো? সেই প্রশ্নের উত্তরটা তো তাদের অনুধাবন করতে হবে যে বাংলাদেশের সব অপরাধীদের জন্য ভারতই কেন তাদের সবচেয়ে অভয় আশ্রয়। এটা তারা উপলব্ধি যদি করে তাহলে উত্তর পেয়ে যাবে। বাংলাদেশ কি চায়? আমার দেশের অপরাধী যাদের, আমার দেশে যাদের আদালতে মামলা আছে এবং বিচার কার্যক্রম চলছে, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের ন্যায়সঙ্গত বিচার আমরা করব, সেই সুযোগটা আমাদের থাকতে হবে। আজকে খুব সিম্পল একটা বিষয় ভাবেন তো, যে ভারতে এরকম একটা গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে ভারতের সরকার গণহত্যা চালালো এবং ভারতের কোনো শাসক বাংলাদেশে এইভাবে এসে আশ্রয় নিল, বাংলাদেশ সরকার আশ্রয় দিল, আর ওইখানে গণ অভ্যুত্থান পরিবর্তে নতুন কোনো সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো, তারা কি মানতো বাংলাদেশে তাদের একজন এরকম গণহত্যাকারীকে আশ্রয় দিলে? এইটা তাদেরকে ভাবতে হবে। শুধু একতরফাভাবে তারা আমাদের সন্ত্রাসীদের, আমাদের গণহত্যাকারীদের, আমাদের দেশে ফ্যাসিবাদ করে যারা পালিয়ে যাবে তাদের জায়গা দিবে, আমাদের সমস্ত অধিকার থেকে, বাণিজ্যিক, পানি সব থেকে বঞ্চিত করবে, আবার তারা আমার দেশের রোগী দিয়ে ব্যবসা করবে, আমার দেশের ক্রেতা নিয়ে ব্যবসা করবে, তাদের ব্যবসা চাঙ্গা রাখবে, আমার দেশে তারা সব কিছু তাদের মতো করে রপ্তানি করবে, তাদের দেশের লোক এই দেশে অবৈধ এবং বৈধ দুইভাবে এইখানে থাকবে এবং তারা চাকরি বাকরি করবে, ব্যবসা করবে, আর আমার দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও তারা ওইখান থেকে আমার দেশে ঠেলে লোক পাঠাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে প্লট তৈরি করবে যে এই দেশের নাগরিক বলে যাতে পাঠিয়ে দেওয়া যায়। সেটা আমাদের মানতে হবে। আর ওর সুরাহা যখন না হয়, ন্যায়সঙ্গত সম্মানজনক আলোচনাটা অন্তত শুরু না হয় বা কোনো রকম আশ্বাস না পাওয়া যায়, সেই অবস্থায়
তারা ইনভাইট করবে। আর আমার দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশপন্থী রাজনীতির এই যুগে আমাদের প্রধানমন্ত্রী বা সরকারের এই রকম উচ্চ পর্যায়ের তারা যদি ওইখানে যায়, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা সেটা লুণ্ঠিত হয়, ভূলুণ্ঠিত হয়। আমরা ওই চেতনাকে এইভাবে লুণ্ঠিত হতে দিতে চাই না, যেটা উপলব্ধি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার, তার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই নীতিতে যারা কাজ করছেন তারা। এইটা বাংলাদেশের আপামর জনসাধারণের যারা বাংলাদেশপন্থী তাদের সমর্থন পাচ্ছে।